খালাকাল্লাহু আদামা, আল্লাহ রসুল বলছেন মেন সূরাতি, হাদিসে কুদসির মধ্যে বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের সূরাতে আদমকে তৈরি করা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন এ সূরাতের মার্জা কোন মুহাদ্দিসিনে কেরাম বলছেন তার গুণাবলী বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ পাক আদমকে সৃজন করছেন, আবার কোন মুহাদ্দিসে কেরাম বলছেন তার সূরাতেই সৃজন করছেন। এগুলো নিয়ে বাড়াবাড়ি করার কোনো কিছুই নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আদমকে তার গুণ বৈশিষ্ট্য দিয়ে সৃজন করেছেন, এই আদম আলাইহিস সালামকে আশুরার দিন তিনি সৃজন করেছেন। এই দিনে তিনি বেহেশতে তাকে প্রেরণ করেন। এই বেহেশতে প্রেরণ করে একাকিত্ব ভালো লাগে না। আল্লাহ বলছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো। যখন জান্নাতে একাই থাকি ভালো লাগে না, তার বাম পাজরের বাঁকা হাড় থেকে, জীবন্ত হাড় থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে সৃজন করেন। এই দুইজনকে আল্লাহ পাক বেহেশতের মধ্যে প্রেরণ করেন। বেহেশতে যখন তারা উভয় বসবাস করা শুরু করে দিলেন, এই বসবাস করার মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অমান্য করার পর আল্লাহ বলছেন লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা এই বৃক্ষের নিকটে যাইও না, যদি যাও তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু শয়তানের প্ররোচনায় ওয়াসওয়াসা শাইতানু ফাদাল্লা গুরুরিন, শয়তান ওয়াসওয়াসা দেওয়ার কারণে তারা ওই ফলের নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাহাবিদ, তোমরা নেমে যাও, এখানে আর তোমাদের থাকার কোনো অবকাশ নাই। এই জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, সেই দিনটাও ছিল আশুরার দিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে দুই দিকে এরকম ছিটিয়ে দিলেন। কোথাও বলছেন কোনো মুফাসসির কেরাম আদম আলাইহিস সালামকে সিংহল শরণ দেবে শ্রীলঙ্কায়, আর জেদ্দায় দিয়েছিলেন হাওয়া আলাইহিস সালামকে। দুইজন দুই প্রান্তে থাকেন। মুফাসসির কেরাম বলছেন 350 বছর তারা কেঁদেছিলেন। এই ভুলের কারণে অনুতপ্ত হয়েছিলেন, লজ্জিত হয়েছিলেন, আল্লাহর দরবারে তওবা করছিলেন। আল্লাহর দরবারে তখন তওবা গৃহীত হলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উভয়ের জন্য তওবা শিখায় দিলেন, দোয়া শিখায় দিলেন। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে দোয়া শিখায় দিলেন। তারা দুইজন বলল রব্বানা, হে আমাদের পালনকর্তা, হে আমাদের রব, হে আমাদের অধিপতি, যে আমরা নিজ নিজ আত্মার উপর জুলুম করেছি, অন্যায় করেছি, তুমি যদি আমাদেরকে মাফ করে না দাও তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ পাক তাদের দোয়া কবুল করেছিলেন এবং উভয়ের সাক্ষাৎ হয়েছিল, একই সঙ্গে তাদের পরিচয় হয়েছিল আরাফার ময়দানে। সেই দিনটাও ছিল 10ই মুহররম, আশুরার দিন। জোরে বলি সুবহানাল্লাহ।